গুড আফটারনুন এভরিওয়ান। আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 29th of মে আর এখন বাজে 3:30। তো আজকে এরকম সময় থেকেই ব্লগটা শুরু করলাম। প্রেজেন্টলি এখনও বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। এর আগে প্রচণ্ড একটা ঝড় বৃষ্টি হয়ে গেল, মানে অনেক জায়গায় গাছ টাছও পড়েছে এরকমও খবর পেলাম। যেহেতু নীল বাইরে আছে, হোপফুলি সবাই যারা বাইরে আছে সবাই সেফ অ্যান্ড সাউন্ড থাকুন, এটাই প্রার্থনা করি। তো নীল অ্যাকচুয়ালি বেরিয়েছে। নীল একা শুধু বাইরে নেই, সাথে ফঞ্জও আছে। ফঞ্জোর আজকে এই ইয়ারের লাস্ট ভ্যাকসিনেশন ডেট রয়েছে, সেইটা দেওয়ার জন্যই গিয়েছিল। আর আনফর্চুনেটলি ওর টাইমিংটা দুপুরবেলা ছিল, অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল 2:30। তো যে সময়টা ওদের বেরোনো সেই সময়টাই পুরো একদম বাজেভাবে বৃষ্টি হলো। তো লাকিলি ওরা সেফ অ্যান্ড সাউন্ডলি পৌঁছে গেছিলো, সেটা হয়েও গেছে এবং কতক্ষণে ফিরে আসে সেটাই হচ্ছে ব্যাপার। সো ওরা ফিরে এলে তারপর কেমন এক্সপিরিয়েন্স ছিল, কী অবস্থা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা মোটামুটি এই 4টে নাগাদ ফিরেছি। ফিরে মোটামুটি খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল, একদম ঝড়, প্রচণ্ড ঝড় বইছিল। তো রাস্তাঘাটে একটু গাছ টাছ পড়ে গেছিলো। তো যাই হোক, সব কিছু অতিক্রম করে আমরা ফাইনালি বাড়ি এসেছি। এসে আমি ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে লাঞ্চ টাঞ্চ করেছি। লাঞ্চ টাঞ্চ করে তারপরে এখন একটু বেরোচ্ছি একটা কাজে, মেরোলি। তো আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন আমাদের পার্সোনাল কাজটা সেরে একটু বাড়িতে এসছি একটুখানির জন্য। তো একটু চা টা খাবো, দেন আমরা আবার বেরোবো। তো অ্যাকচুয়ালি ওখান থেকে ডিরেক্টলি যাওয়াটা একটু অসুবিধের ছিল, আরও কিছু কিছু ডকুমেন্টস ছিল, তো সেগুলো নিয়ে তো আর যাওয়া যায় না, সেই কারণে আর কি। তো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওগুলো ওই জন্য ভাবলাম যে বাড়িতে রাখি, রেখে একটু চাটা খাই, তারপরে বেরোবো। তো যখন বেরোবো তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাজে এখন 7টা। তো ফাইনালি আমরা আবার চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? সাউথ সিটি মলে যাচ্ছি। সাউথ সিটিতে যাচ্ছি। বেসিক্যালি বাড়ির টুকিটাকি কিছু কেনার রয়েছে, সবজিপাতি, আনাজপাতি, একই কথাই বললাম। কি কেনা যায় এখন অবধি কোনো ঠিক ডিসাইড নেই। হ্যাঁ, তো যা করব না করব আপনারা তো সঙ্গেই থাকবেন, যতটা পারবো চেষ্টা করব দেখাতে। তো এখন যাওয়া যাক। তো ফাইনালি এসে পৌঁছেছি সাউথ সিটিতে, এখন ঢুকছি ভিতরের দিকে। ये নিলে কি বেল পেপারস কি লাগবে? আছে। আছে। সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমরা স্পেন্সার্সে এসেছি। তো এটা ব্রেড সেকশন, কত রকমের যে ব্রেডস ছিল তার নেই ঠিক। কি নেওয়া হলো তাহলে? মাল্টিগ্রেন ব্রেড। তাহলে কালকে কি স্পেশাল কিছু ব্রেকফাস্ট হবে নাকি? আচ্ছা আচ্ছা, লেটস সি। চিকেন অনিয়ন আছে, ব্রেন আছে, পেরি পেরি আছে, সেজওয়াইন আছে। এগুলো নতুনত্ব আছে, একটা খেয়ে দেখতে পারেন। বেসিক্যালি এখানে আমরা সসেজেস, সালামিজ, এরকম ধরনের ফ্রোজেন আইটেমস দেখছিলাম। অনেক তো হলো সবজিপাতি বাজার, এবার সোজা চলে এসেছি জন প্লেয়ার্স, মানে স্পেন্সার্সেরই ভেতরে এটা আছে আর কি। যারা আপনারা যান তারা জানেন। তো জন প্লেয়ার্সের কিছু কালেকশন দেখে নিচ্ছিলাম, আর ডিসকাউন্টেও ছিল। তো ভাবলাম আপনাদের সাথেও কালেকশন শেয়ার করি, আর সেক্ষেত্রে আমাদের নিজেরও কিছু কিছু দেখা হয়ে যাবে। এখানে নীল পরে কিছু ট্রাইও করে দেখে নিচ্ছিল। এটারই আর একটা কালার ছিল, বেজ আই গেস। না, এটা হবে। বাহ, এটার সাথে এটার পেয়ার আপে ভালো লাগছে।
আরামসে বিচ লুক হয়ে গেছে। বিচ লুক হয়ে গেছে। এখানে মিরার আছে। বেস্ট। বললাম এই কালারটাই বেটার যাবে। স্কাইটা তো যেটা ফার্স্ট দেখলে বেটার, ফার্স্ট যেটা দেখলে সেটা তো খুবই ভালো, বাট এইটার থেকে ওই কালারটা বেটার লাগছে আমার। এটাও ব্রাইট লাগছে। এটা তো একটু বেজ না, বেজ। আরও কটা জন প্লেয়ার্সের শার্টের কালেকশন রইল আপনাদের জন্য, আশা করি দেখতে ভালো লাগবে। অনেক তো হলো ফর মেন, এবার কিছু উইমেন কালেকশন দেখে নেওয়া যাক। এগুলো এখানে কিছু ব্যাগি টি শার্টস রয়েছে, বোথ সাইড প্রিন্টেড, ব্যাক সাইডেও প্রিন্টস রয়েছে। এখানে কিছু কুর্তিস কালেকশন রয়েছে। দেখে নিচ্ছিলাম কিছু লেডিস শর্টস কালেকশন, ভালোই ছিল কালেকশনগুলো, স্পেশালি বাড়িতে ডেলি ওয়্যার হিসেবে ইউজ করার জন্য খুবই ভালো ছিল। ঘুরতে ঘুরতে চলে গেছিলাম স্পেন্সারেরই ভিতরে থাকা বিশ্ব বাংলা স্টোরে। অপরূপ কালেকশন, এনজয় করুন, আশা করি ভালো লাগবে। সো ফাইনালি এখন বাজে 9:15। সো আমাদের খুবই খিদে পেয়ে গেছে, ওই জন্য স্পেন্সারের যে ফুড কোর্টটা নিজস্ব আছে, স্ট্রিট ফুড অফ ইন্ডিয়া, সেখানে আলটিমেটলি বসেছি। বিকজ শপিং করে মানে বাজার দোকান করে আর কি, সোজা কথায় খুবই টায়ার্ড হয়ে গেছি, পাটাও ব্যথা করছে। আর বিকেল থেকে মানে যেহেতু আমরা বিকেলবেলায় মানে সন্ধ্যের দিকেই বেরিয়ে গেছি, ওই জন্য আর চাটা বাড়িতে খেয়েছি, কিন্তু এখন আবার একটু চায়ের প্রয়োজন পড়ছে। সো এখন একটু চা নিয়েছি আর কর্ন চাট নিয়েছি, তো নিয়ে আসছে অর্ডার, তো মানে সেলফ সার্ভিস, তো নিয়ে আসলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে। এই যে ফাইনালি আসছে আমার দার্জিলিং টি, এতক্ষণে এলো। হ্যাঁ, বাকি কি এখনো হয়নি? আমাদের এখানে স্যালাডটা চলে এসেছে। হ্যাঁ, আপনাদের এটা বলা হয়নি, এটা কি আছে বলো? চিকেন শাওয়ারমা স্যালাড, তো ওটা চলে এসেছে। আর বাকি এখন যেগুলো খাবো সেগুলো এখন আছে। অ্যাকচুয়ালি আমরা এখন হেলদি খেতে আরম্ভ করেছি, তো ওই জন্য আজকে রাতে তার মধ্যে একটা আনহেলদি আছে, গন্ধরা চিকেন ফ্রাই। সেটাও তুমি নিয়েছো, আমি না। ঠিক আছে, মাঝে মাঝে একটুখানি আনহেলদি থাকে, সবসময় হেলদি খেলে শরীর। ও করছে, আমি করিনি। এটা কি বলে, এটা হচ্ছে যে ইয়ে আছে, শাওয়ারমা সালাড, চিকেন শাওয়ারমা সালাড। এটা আমাদের আজকে রাতের ডিনার, তো যারা রাতে হেলদি ডিনার করতে চান সালাডও খেতে পারে। এই এসছে, এটা হচ্ছে কর্ন চাট, আলটিমেটলি এসছে। এটা আমার একার না, আমার আর নীলের দুজনেরই। সো আপাতত চটপট এগুলো খেয়ে রওনা দিই বাড়ির জন্য, কারণ দেরিও হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে তো
অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই বাজে, প্রায় 9:30 বেজে গেছে, বেরোতে হবে। কেমন বানিয়েছে? ভালো। যাক, ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। সাইডে দেখুন কি সুন্দর গোলা করে দিয়েছে, একদম ভালো লাগছে। আমরা বেরিয়ে যাচ্ছি। এই ওয়াল আর্টগুলো বেশ সুন্দর করেছে এখানে, বেশ তো অনেকক্ষণ আগে আমরা চলে এসেছি বাড়ি। আর আপনাদের অনেক কিছুই কালেকশন দেখিয়েছি স্পেন্সার্সে, যে কী আছে না আছে। আর যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখন আমরা অনেকটাই টায়ার্ডও আছি। আর তো আজকের ভিডিওটা এইটুকুই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।